ওয়েলকাম টু হুলিগানিজম @কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পণ। তবে এই মুহূর্তে আমি বসে আছি কলকাতা টিভি স্টুডিওতে, কিন্তু সেটা কতটা স্টুডিও আমি জানি না। মানে যেখানে আমরা বসে আছি, আবার পিসিআর যদি বলা হয় তাহলে সেটা কার্যত বকুলতলায় পরিণত হয়েছে। ভাবছেন এটা আবার কী রকম ধরনের কথা হলো? একদমই তাই, কারণ এই মুহূর্তে বকুলতলায় মেলা বসেছে, আর কলকাতা টিভি স্টুডিওতেও সেই মেলার লোকজন যারা ছিলেন তারা এসে গিয়েছেন। একটু কনফিউশন লাগছে, একটু কনফিউজ হয়ে যাচ্ছেন। পরিচয় করে দিই তাহলে আপনাদের সঙ্গে যারা রয়েছে স্টুডিওতে। একবার সামনেই আমার একদম বাঁদিকে রয়েছে দেবরাজ ভট্টাচার্য, আমার তারপরে আর বলার পরিচয় দেওয়ার কিছু নেই, অনির্বাণ ভট্টাচার্য, এবং তারপরেই রয়েছে শুভদীপ ঘোষ। সবাইকে ওয়েলকাম কলকাতা টিভি স্টুডিওতে। অলরেডি কিন্তু এটা বকুলতলায় পরিণত হয়ে গিয়েছে, কিছু করার নেই। তবে পিসিআর থেকে আমাকে এক্ষুনি বলছে যে ওই একটা ভাইরাল গানের সঙ্গে ভাইরাল ডায়লগ করোনার সময় খুব ভাইরাল হয়, আমরা কি চা খাবো না, সেখানে এরকম হয়ে গেছিলো যে আমরা কি গান শুনবো না আমরা গান। তো আগে স্টার্টিংয়েই বকুলতলা দিয়ে শুরু হোক, মেলায় গান বসেছে নাকি? বেশ বেশ, হোক হোক। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেথায় বাউল ফকির, হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। প্রাণ থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুব আনাড়ি। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। ভিড় জমেছে নাগরদোলা, চড়তে যাব আমি তুমি। দারুণ 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 দারুণ। আর আশা করি আপনাদের এই আর্জি প্রথমেই পূরণ করা হয়েছে। তবে ধৈর্য ধরে বসতে হবে। আপনাদের প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি যখন থেকে বলেছিলাম যে হুলিগানিজম কলকাতা টিভিতে আসছে, প্রচুর প্রশ্ন আমরা করেছি, সেগুলো করব, অবশ্যই করব, তবে আস্তে আস্তে। তবে অনির্বাণ, তোমাকে প্রথম দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে হুলিগানিজম মানে হচ্ছে গুন্ডাগিরি টাইপের একটা বিষয় রয়েছে। তো ব্যান্ডের নাম এইরকম কেন? আসলে হুলিগান কথাটার মধ্যে ওই যেই গানটা যেই ঢুকে গেছে, হ্যাঁ, ওখান থেকেই আমরা মূলত নামটা দিয়েছি। এটার একটা ছোট হিস্ট্রি বলে দিই। আমরা একটা নাটক করতাম, সেই নাটকটির নাম চৌমাথা। সেটা করতাম আমরা 2015 সালে। বেশ। তো সেই নাটকে প্রথম এই ব্যান্ডটা ফর্ম করে। সেই নাটকটার আমি পরিচালক ছিলাম, আমি এই ব্যান্ডটার মধ্যে ছিলাম না। সেটা মূলত লিড করতো বাবান, শুভদীপ। তো ওই নাটকটার বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে এই গানের দলটার নাম দেওয়া হয়েছিল হুলিগানস, হুলিগান। তো তার বহু প্রায় 10 বছর পরে আমরা যখন সিদ্ধান্ত নিই যে আমরা কিছু বন্ধু বান্ধব একসাথে একটা গানের দল করতে পারি, আমাদের গান গাওয়ার ইচ্ছে রয়েছে, আমাদের কিছু কথা বলার আছে, আমাদের একটা পার্টিকুলার বলা যেতে পারে যে অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ আছে, সেটা এক্সপ্রেস করার ইচ্ছে হয়েছে আমাদের। তখন আমরা আবার বেশি চিন্তাভাবনা না করে হুলিগানিজম নামটাই করি। পার্টিকুলারলি বাবানের ভীষণ পছন্দ ছিল নামটা। আমি মাঝে মাঝে একটু যা হয় একটু নরম নাম, হ্যাঁ, যে বাঙালি সংস্কৃতির সাথে যায়, যাতে সবার খুব ভালো লাগে। আবার হুলিগানিজম কেন, এসবের এড়ানোর জন্য আমি একবার বলেছিলাম যে যদি অন্য কোনো নাম দেওয়া যায়। তখন ও খুব অ্যাডামেন্ট ছিল যে না, কি অসুবিধে কি আছে, হুলিগানিজম সত্যিই তো পেটো বন্দুক নিয়ে গুন্ডামি করতে যাচ্ছি তো গান করতে। তাতে যে বদলটা করা হলো, হুলিগানিজমের ইংরেজি বানানের মধ্যে একটা থাকে, আমরা দুটো করে দিলাম, গ্রামাটিক্যালি ওখানে আমরা বেঁচে গেলাম একদম। হ্যাঁ, আর বাংলাটাতে তো ওই গান শব্দটা আছে, হ্যাঁ, ভেঙে লেখা আছে, আমাদের ওই স্ল্যাশ দিয়ে লেখা আছে, যাতে করে আলাদা করে গানটা পড়া যায় আর কি। তো এবারে এইটাই নামের উৎস, আর কিছুই নয়। আর ইজমের সাথে তো বাঙালি আমাদের বহু প্রাচীন
একটা আলাপ হয়েই আছে, একদমই তাই। পুরো নামটাই এর আর জন্য আমাদের গানগুলোর মধ্যে একটা গুন্ডামিও আছে, ফলে সেটা যে মানে একেবারেই হুলি গান ব্যাপারটার সাথে খুব সাযুজ্য রেখে করা তা নয়, কিন্তু আমরা মানে যখন ও চৌমাথা করেছিল বা তারপরেও আমরা যে গান বাজনা করেছি তার মধ্যে একটা গুন্ডামি আছে। সেটা অনেক কিছুই কথা বলি যখন আমরা আস্তে আস্তে রিলিজও করব গানগুলো, বা যখন যারা আমাদের শো দেখতে গেছে সেই গুন্ডামির খানিকটা টেরও পেয়েছে, তো সেইটা আছে মানে এই গান নামের মধ্যেও সেটা খানিকটা ধরা আছে। আরেকটা আমি জাস্ট অ্যাড করতে চাইবো, দেবরাজ একজন মানে আমরা উই অল আর ইন্ডিভিজুয়াল প্রফেশনাল, মানে দেবরাজ অভিনেতা গায়ক, আমি অভিনেতা, শুভদীপ মিউজিক ডিরেক্টর। এই আমাদের পেশাগত জায়গা থেকে আমরা অনেকগুলো জিনিস করি, সিনেমার গান তৈরি করি, সিরিজের অ্যালবাম তৈরি করি। হুলিগানিজম আমাদের জন্য বন্ধুদের এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যেটা চাই সেটাই করি, মানে এটা কোনো ফরমাইশির জায়গা না একদম, যে একটু চারটে রোমান্টিক গান একটু দাও না, বা এই ছবিটার জন্য একটা বেশ স্যাড গান লাগবে না। হুলিগানিজম আমাদের যা কথা, আমাদের যা রাজনীতি, আমাদের যা অ্যাটিটিউড টুয়ার্ডস সোসাইটি, সেইটাকে এক্সপ্রেস করার একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম বলা যেতে পারে। মানে তোমাদের কথা একবারে বলতে গেলে। তোমাদের কথা হুলিগানিজম, আপনারা যা বলছিলেন যে এই প্রথম মানে কোনো বাংলা টেলিভিশনে হুলিগানিজম নিয়ে প্রথম অনির্বাণ এবং তার বন্ধুরা এসেছেন। 9 জন টিম মেম্বার রয়েছে, আজকে 3 জন। আমার সহকর্মী কৃষাণু পিসিয়ারে রয়েছে, ও লজ্জায় আসেনি, কারণটা বলবো, ও একটু ব্যথা পেয়েছে, সেটা তোমরা একটু পরে কথা বলে নিও ওর সাথে, ওর কী ব্যথা লেগেছে। তো অবশ্যই চলবে। তবে একটা জিনিস যেটা আপনাদের বলার, সেটা অনেক দিন ধরে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন থেকে একটা খুব ভালো ইন্টারেস্টিং প্রশ্ন পেয়েছি, সেটা আমারও প্রশ্ন ছিল। সেটা হচ্ছে তোমাদের 3 জনকে জিজ্ঞাসা করব, এই টুপির রহস্যটা কি? বলো টুপির রহস্যটা কি? টুপি সম্পর্কে আমরা যা শুনেছি, অনেকে এমন একটা প্রশ্ন করেছে, আমি বলতে চাই যে অনির্বাণদের কি কেউ টুপি পরেছিল, সেই থেকেই ব্যান্ডের উৎস হয়েছে, মানে এরকম প্রশ্ন পেয়েছি আমরা। না মানে কি হয়, ব্যান্ড কথাটার সাথে ডেফিনেটলি একটা ভেরি লং লেগ্যাসি অফ বাংলা ব্যান্ড কালচার যেরকম আছে, হ্যাঁ, সেরকম ব্যান্ড কথাটার সাথে ব্যান্ড পার্টি কথাটাও আছে। হ্যাঁ, আমাদের মানে মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল এভিনিউ ক্রসিংয়ের কাছেই যে পরপর যে ব্যান্ড পার্টি যারা বিভিন্ন উৎসবে গিয়ে বাজায়, আমাদের যদি টুপিটার শেপটা দেখা যায়, টুপিটার লুকটা দেখা যায়, তাহলে দেখা যাবে অনেকটা ব্যান্ড পার্টির মতো এটা। এবং এখানে একটা আলো লাগানো আছে। আমরা প্রথম শুরু করেছিলাম কিছু এক্সপেরিমেন্টাল শো শুধু আলোটা দিয়ে, বেশ। আর ওই যে নাটকটার কথাটা বললাম চৌমাথা, সেখানেই টুপিটা ছিল। আচ্ছা। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা দুটোকে মার্জ করব, টুপিটাও রাখবো, আলোটাও রাখবো। এবারে এটা একটা মানে এটাকে অন্যরকম ইন্টারেস্টিং করে তৈরি করা, একটা ইউনিফর্মিটি তৈরি করা, সেটা থেকেই মূলত বেশি, বিরাট কোনো গূঢ় ফিলোসফি টুপিটার পেছনে নেই। আর টুপি পরা নিয়ে মানে যে রসিকতাটা হচ্ছে, যে টুপি পরিয়ে দেওয়া হলো, টুপি নিজেরাই পরে নিল, সেটা আমি বলছি ডাজন্ট ম্যাটার। কারণ কেউ চাক না চাকে দেশে সবাই টুপি পরেই আছে, এখানে থাকতে গেলে টুপি পরেই থাকতে হবে। একদম, এটা একদম সহমত, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এটা আমার প্রশ্ন যে বকুলতলা গানটা তোমার লেখা, মেলায় গানটা, কোথাও কি তোমার জীবনে বকুলতলা মেলা এসেছে? না, আমার জীবনে না বকুলতলার মেলা আসেনি। আমি তো মেদিনীপুরে বড় হয়েছি। আমি যে স্কুলে পড়তাম, চার্চ স্কুল, নির্মল হৃদয় আশ্রম, সে তার মাঠে 25শে ডিসেম্বর বিরাট মেলা হতো। সেই মেলাটা সত্যি বিরাট বড় মেলা। সেইটাই আমার মেলার মানে আমি খুবই ছোটবেলা থেকে পরিচিত আর কি। মানে মরণকুয়া থেকে শুরু করে নাগরদোলা সব কিছুই আমি ওখানে দেখেছি। আর বকুলতলা নামটা হচ্ছে আমার মামাবাড়ি বেহালার শকুন্তলা পার্কে। আচ্ছা। এবার চৌরাস্তা থেকে সোজা যদি আপনি যান, তাহলে মাঝামাঝি জায়গায় একটা স্টপেজ পড়ে, হুইচ ইজ বকুলতলা। ওই বকুলতলা মোড় থেকে বাঁদিকে চলে গেলে চলে যাচ্ছে ওই মানে ওই শান্তিদারা যেখানে থাকে, ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক, মানে একটা সোজা শকুন্তলা পার্ক চলে যাচ্ছে, আর একটা বাঁদিকে চলে যাচ্ছে, ওই মোড়টা বকুলতলা। তো ছোটবেলা থেকে আমি যখন বাসে করে হাওড়া থেকে শকুন্তলা যেতাম বা শকুন্তলা থেকে বাসে করে হাওড়া আসতাম, তখন এই কন্ডাক্টররা বলতেন বকুলতলা বকুলতলা বকুলতলা। হ্যাঁ,
ওইটা আমার হচ্ছে বকুলতলার রেজিস্টার করা। এবারে আমি গান লিখতে লিখতে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে, মেলা এসে গেছে। একদমই তাই, এটা খুব ভালো গান এবং অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। তুমি জানো নাইজেরিয়া, আফ্রিকাতে ঈদেটার বিভিন্ন রকম ইনস্টাগ্রামে রিল বানানো হচ্ছে এবং দেখলাম বেশ কয়েকটাগুলো প্যারোডিও হয়েছে। কোথাও কি অবশ্যই ভালো লাগার জায়গা তো তৈরি হয়, তবে এই যে মেকিং নিয়ে অনেকের প্রশ্ন থাকে যখন একটা কিছু ভাইরাল হয়ে যায়। তো এই মেকিংটা নিয়ে একটু তোমরা যদি কিছু বলো, যে এই মেকিংটা কীভাবে হলো, লেখা থেকে শুরু করে রিহার্সাল, তারপরে স্টেজ শো, তারপরে এসভিএফকে পুরোটা দিয়ে দেওয়া, এই গল্পটা যদি একটুখানি দর্শকদের। আমরা এসভিএফকে যে গানগুলো দিতে চেয়েছিলাম, অর্থাৎ আমাদের হুলিগানিজমের যে গোড়ার দিকে যে গানগুলো ছিল সেগুলো একটু কড়া। এইবারে তো অনেক কড়া দুটো লাইন হওয়ার পর কি আমরা আলোচনায় আসতে পারি? হ্যাঁ, হতে পারে। এটা বলে নেওয়ার পরেই আমরা একটা গান করব। বেশ বেশ, তাই হোক তাই হোক। আমরা যখন আবার আলোচনায় বসলাম যে তাহলে আমরা প্রাথমিক আমাদের যখন আত্মপ্রকাশ ঘটবে, আমরা তাহলে কি গান কেটার করব, প্রথমেই আমরা কি গান বলবো, যে আচ্ছা আমরা এইটা দিস ইজ 1, তারপরে দিস ইজ 2, তারপরে দিস ইজ 3, আস্তে আস্তে কি কড়ার ডোজটা ধীরে ধীরে বাড়বে, নাকি প্রথম থেকেই প্রচণ্ড কড়া হিট হবে। তো তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আরও একটু অন্য রকমের গানও কেন আমরা চেষ্টা করব না। এরকম তো আমরা কোথাও ঠিক করিনি যে আমরা একই রকম গান গাইব, শুধু কড়াই গান গাইব, খুব রেগে থাকবো বা খুব অসুবিধার মধ্যে আছি এটাই বলতে থাকবো, এরকম তো নয়। আমরা ভালো আছি এটাও বলবো, ভালো নেই ভালো আছি, আচ্ছা ভালো থাকতে পারি এটাও বলবো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও কিছু গান লেখা, মেলার গানও ঠিক ওই রকমভাবেই লেখা, ওই সময়ই লেখা, শুধু মেলা না, আরও বেশ কয়েকটা গান ওই সময় ওরকম করেই লেখা। এবং আমাদের মজা হচ্ছে গিয়ে আমরা সবসময় খুব ভেবে চিনতে যে রিহার্সেলে গিয়ে একটা গান বানাচ্ছি তা নয়, একটা প্রাথমিক আইডিয়া আছে, আমরা গিয়ে বসছি, একসাথে বসে বানাচ্ছি, এবং এটাই কিন্তু আমাদের ক্রিয়েটিভ প্রসেসের এনজয়মেন্টটা। মেলাও কিন্তু ওরমভাবেই তৈরি হবে আমার ধারণা 2-3 ঘন্টার মধ্যে। এবং মানে আমি বলছি যে আজকের দিনে কেউ মার্কেট রিসার্চ করে গান বানালে 7 মিনিটের গান বানাবে না। আনন্দের চোটে গান থামছে না আর কি, গান চলছে এরকম। আর এটা একদম আমরা মানে প্রায় স্রোতের উল্টো দিকেই আছি। এমন একটা টাইমে আমরা ব্যান্ড ফর্ম করছি যেই টাইমটা মানে ব্যান্ডের মানে ডাইং স্টেটে আছে ব্যান্ড ব্যাপারটা বাংলায়। সেই সময় ব্যান্ড ফর্ম করছি, টোটাল মানে যা এভলিউশন যা বলছে তার পুরো উল্টোর দিকে দাঁড়িয়ে আমরা 6-7-8 মিনিটের গান বানাচ্ছি, এবং আমরা ইচ্ছে করেই করছি এগুলো, এমন নয় যে খুব ভেবে চিন্তে করা, এগুলো যেরকম হচ্ছে সেইভাবেই করছি। সেই বেলার গানটা এইভাবেই হয়েছে, মানে এত বড় গান হয়েছে, আমাদের অনেকগুলো বড় গান আছে, সব বড় গান। এটা শুধু আমি ব্যান্ড হিসেবে বলছি না, আমি বলছি ব্যান্ডের তো একটা আমাদের এখানে খুবই উজ্জ্বল একটা মানে মুভমেন্ট ছিল, আছে, চলছে এখনো। অনেকেই সেই পথের কাণ্ডারি এবং একদম ঝান্ডা উঁচিয়ে তারা কাজ করছে। কিন্তু স্বতন্ত্র গান মানে মৌলিক গানের জায়গাটা তো একটুখানি ডিপ ডাউন করে গেছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে মানে আমরা একটুখানি অন্যরকমভাবে গান গাওয়ার চেষ্টা করছি। এইটা লোকের ভালো লাগছে, এটা খুব সাহস দিচ্ছে। বেশ, এটা একদমই ভালো। তবে এই কড়া ডোজের ব্যাপারটা একটু যদি হয়ে যায় 2 লাইনে। এটা ঠিক কড়া নয়, এটা খুব মানে মিঠে কড়া, আমের মতো আর। হ্যাঁ, গোটা গানটা করবো না, যেটুকু করা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, শুনতে মধুর গান। ম্যানহোলের ঢাকনা খুলে গেছে, গন্ধ ছাড়বে, গায়ে ময়লা লাগবে, যে হাঁড়িতে সংস্কৃতি জমিয়ে রেখেছো সেই হাঁড়ি পেটে যাবে, সেই হাঁড়ি পেটে যাবে। রা 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 রা। তুমি ভেবেছিলে কাকে হেগে দিলে তুমুল বৃষ্টি ধুয়ে দেবে তাকে ঠিক, তুমি ভেবেছিলে কাকে হেগে দিলে তুমুল বৃষ্টি ধুয়ে দেবে তাকে ঠিক, কিন্তু ছাতা নিয়ে ঘুরছো, আত্মদহনে পুড়ছো, ছাতা নিয়ে ঘুরছো, আত্মদহনে পুড়ছো, মোবাইল খুলে দেখছো টক টিকটক টিকটক, তাই গন্ধ ছাড়বে, গায়ে ময়লা লাগবে, ম্যানহোলের ঢাকনা খুলে গেছে, গন্ধ ছাড়বে, গায়ে ময়লা লাগবে, যে হাঁড়িতে সংস্কৃতি জমিয়ে রেখেছো সেই হাঁড়ি ফেটে যাবে, সেই হাঁড়ি ফেটে যাবে। রা 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 রা।
অসাধারণ অসাধারণ, একদম পুরো নিজের গান, নিজেদের গান বলে মনে হচ্ছে। বুঝতেই পাচ্ছেন কলকাতা টিভি এখন বকুলতলাতে পরিণত হয়ে গিয়েছিল, এখনও আছে এবং চলবে সেটা আর কি ধারাটা। তবে যেটা নিয়ে আলোচনা চলছিল, এই যে মিঠে করা গান ম্যান হলো, একটা অসম্ভব প্রাণ ছুঁয়ে যাওয়া একটা গান। তবে যে বিষয়টা তোমাদের তিনজনকেই বলবো, জিডি বিড়লাতে তোমার লাস্ট যে শোটা করেছো সেখানে দেখলাম যে একটা গান রিলিজ হয়েছে, তোমাদের 16-17টা গান রয়েছে, তার মধ্যে একটা গান এখনো পর্যন্ত রিলিজ হয়েছে, মানুষ গাইছেন এবং সেটা ভাইরাল হচ্ছে, সেটা প্যারোডি হচ্ছে, সেটা রিল বানাচ্ছে এবং সেটা বিভিন্ন রকমভাবে ছড়িয়ে পড়ছে। কিন্তু কোথাও গিয়ে দেখলাম অনির্বাণ, বাবানদা এবং দেবরাজ রয়েছে, শো শেষ হয়ে গেল, তোমরা টুপিটা খুলে রাখলে, তোমরা চলে গেলে, তারপরও 7 থেকে 8 মিনিট পুরো হল ভর্তি দর্শক বসে আছে। কোথাও গিয়ে মনে হচ্ছে আরও বোধহয় কিছু পাওনা বাকি রয়েছে। এই জায়গাটা তোমাদের কতটা, বোধহয় আরও এক্সপেকটেশন বেড়ে যাওয়া বলা যেতে পারে? হতে পারে। আমি এই জিনিসটাকে একটু মানে এটা সচরাচর তো হয় না, মানে সত্যি এমনিতেই আমরা পারফর্মার, আমি দীর্ঘদিন থিয়েটার করছি, বাবান, দেবরাজ, আমরা তিনজনেই থিয়েটারে দীর্ঘদিন আছি, করেছি। একটা বাও ডাউন, একটা দর্শকের কাছ থেকে বিদায় নেওয়া, একটা দর্শককে করা, এবারে এটা কোথাও আমাদের বিষয়ের সঙ্গেই যুক্ত। আমাদের এই টুপি স্টেজে খুলে রেখে স্টেজ থেকে চলে যাওয়াটা, মানে এটা কোনো অ্যারোগেন্স বা কোনো নয়, এটা হচ্ছে যে ওকে আমাদের এই কথাটাই বলার ছিল। হ্যাঁ, মানে হ্যাঁ, মানে আমি বলতে চাইছি, যদি আমাদের কোনো আইডেন্টিটি তৈরি করতে হয় তাহলে আমাদের মিউজিক আর মিউজিকের কথা দিয়েই যেন আইডেন্টিটি হয়। উই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ মানে অ্যানাদার আইডেন্টিটি। উই আর মানে আমাদের আইডেন্টিটি আছে, আমার আছে, বাবানের আছে, দেবুর আছে, সুশ্রুত, সোমেশ্বর, কৃষাণু, প্রীতম, আরেক প্রীতম, নীলাংশুক, আমাদের সবার আইডেন্টিটি আছে। উই নো ইচ আদার, পিপল নো আস, আমাদেরকে চেনে, কাউকে বেশি চেনে, কাউকে কম চেনে, কিন্তু চেনে। হুলিগানিজম একমাত্র তৈরি হয়েছে আমাদের যে বলার কথা, আমাদের যে কন্টেন্ট, সেটার আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করার জন্য, যে আমাদের কাছে কোথাও একটা দর্শককে এই বার্তাও দেওয়া যে আমরা শুধু এইটুকুর জন্যই কিন্তু আছি এখানে। আচ্ছা, জাস্ট গান গাইবো, আমাদের কথাটা বলবো, দ্যাটস ইট, দ্যাট ইজ অল। ক্লিয়ার মেসেজ একদম বলা যেতে পারে। তবে মানে এখন দেখা যায় যে ট্রেন্ডটা হয়েছে, সেটা হচ্ছে কোনো একটা ভিডিও অ্যালবাম হলে বা গানের কোনো একটা গান হলে সেখানে দেখা যাচ্ছে যে বিদেশে গিয়ে শ্যুট চলছে বা অন্য কোনো একটা জায়গায় শ্যুট চলছে, সেখানে গিয়ে মেলার গান যেটা একদম প্রকাশিত হয়েছে, ফার্স্ট গান তোমাদের, সেখানে দেখা যাচ্ছে যে মাটির কথা বলছে। অনির্বাণ মানে মাটি, এটা একটা ধারণা হয়ে গিয়েছে। সেখানে এই কোথাও গিয়ে কি হুলিগানিজম মানেও কি মাটির কথা বলবে, বাংলার কথা বলবে, সেরকম কি একটা বিষয় রয়েছে? নট নেসেসারি। সবসময় যে বলবে তা নয়, উই ডোন্ট নো, মানে উই ক্যান প্রমিস দ্যাট হয়তো ল্যাঙ্গুয়েজ ভেঙে যাবে, এবং সেটাই তো মানে এক্সারসাইজটা, যে বারবার যা তোমাকে আমি দিয়েছি সেইটা আর দেব না। তো মেলার গান হয়তো আর হুলিগানিজম ওই রকম গান আর হবে না, উই ডোন্ট নো, মানে বুঝতে পেরেছি। আই জাস্ট বেগ টু ডিফার, যেটাকে মাটির গান বলা হচ্ছে, মানে মাটিতে, ভাষাটাতে আমাদের মাটি লেগে আছে, বাজনাগুলোতে আমাদের মাটি লেগে আছে, ইটস ফাইন। কন্টেন্ট ওয়াইজ মেলার গান, বিষয় হিসেবে মেলার গান মানুষের গান, মানুষের গান, ঠিক, মেলার গান নয়, একদমই তাই। এটা ডেফিনেটলি নাম মেলার গান। এবার মেলা জমে কখন? যখন তাদের মানুষ থাকে। তো এই প্রত্যেকটা স্ট্যান্ডাতে গিয়ে, যে শুরুতে দেখতে যাব আমি তুমি, চড়তে যাব আমি তুমি, তারপর যখন একটা সময় একটা জায়গায় এই গানটাতে আসে যে ওরে মানুষ গাড়ির ভেতর মানুষ, ওরে মানুষ ঘুরতে থাকা মানুষ, থামবে যখন বুঝবে বাপু জীবন বাকি 2 দিনেরই। এই গানটা মানুষের গান একদম। এই যে প্রতিদিন স্ট্রাগল করতে থাকা কলকাতা জেলা মফস্বল গ্রামে মানুষ, সেই মানুষের গান হচ্ছে মেলার গান। উই আর ভেরি হ্যাপি যে আমরা আসলে যাদেরকে কানেক্ট করতে এসেছি, আর অডিয়েন্স, আর লিসনার্স, মানুষকে, প্রথম গানটা তাদের জন্যই করা গেল। ইটস ভেরি গুড ফর আস, মানে মানুষের কথা বলা গেল। কিন্তু মানুষের কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে ইলন মাস্কও চলে এসেছে, উন্নয়ন চলে এসেছে চৌমাথায় এসে গিয়ে। তো ইলন মাস্কের বিষয়টা কি? ইলন মাস্ক নিয়ে গান, তো আমাদের গানটার আমরা একটা নাম দিয়েছি প্রার্থনা সঙ্গীত। হ্যাঁ, ওই আর যদি ইলন মাস্ক কোনো বদমাইশি করে, যদি কাশছি বলে হাসে আর মরছি বলে বাঁচে,
যদি ইলন মাস্ক কোনো বদমাইশি করে, যদি কাশছি বলে হাসে আর মরছি বলে বাঁচে, আমি ইলন মাস্কের নামে নালিশ করে দেব। কার কাছে গো? ইলন মাস্কের কাছে। এক্সিলেন্ট। ইলন মাস্ক মানে ইলন মাস্কের বাবা, তিনি বলেছিলেন যে যদি কখনো মন খারাপ হয় ভারতে ঘুরে আসিস, এটা বলেছিলেন। এটা নিয়ে প্রচুর খবর হয়েছিল। আমি জানি না কখনো পৌঁছবে কিনা ইলন মাস্কের কাছে এই আমাদের শোটা। আমরা আমেরিকায় গিয়ে শুনিয়ে দিই। বাস, তাহলে তো হয়েই গেল। আশা করি তিনি এই গানটি শুনতে পাবেন এবং কি কি আবদার আশা করি তার ট্রান্সলেটার রয়েছে বলে দেবে আর কি যা যা বলার। তো এটা কাইন্ড অফ মেসেজ, ঠিক আছে। তো এটা হয়ে গেল। উন্নয়নটা কি, উন্নয়নের গল্পটা? আমরা উন্নয়নের মধ্যেই বসে আছি। আচ্ছা, উন্নয়ন, ওকে। বাবা বলেছিল খেটে খাও, লেনিন বলেছে লড়ে নাও, রবি দাদু বলে পাখি হও উড়ে যাও, লালন বলেছে ডুব দাও। বাবা বলেছিল খেটে খাও, লেনিন বলেছে লড়ে নাও, রবি দাদু বলে পাখি হও উড়ে যাও, লালন বলেছে ডুব দাও। উড়ে যাবো আমি, লড়ে যাবো আমি, খেটে খাবো দেবো ডুব, তবু কথা ব্যথা হবে, ব্যথা কথা হবে, কালকের পর পরশু হয়তো সব সালা হবে চুপ। চুপ করে থাকো তুমিও, চুপ করে আছি আমি, সব চুপ করলেই জল পাবে উন্নয়নের জমি। এই উন্নয়ন আমার বুকে দাঁড়িয়ে আছে, এই উন্নয়ন আমার বুকে দাঁড়িয়ে আছে, আমি উন্নয়নের থেকে ছুটে যাচ্ছি যত দূরে, উন্নয়ন ছুটে আসছে আমার কাছে। আমায় ছেড়ে দাও বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না। তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন, সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না। আমায় ছেড়ে দাও বরং মেরে দাও, মরা মানুষের কোনো উন্নয়ন লাগে না। তুমি কেড়ে নাও শত শত গাছ জীবন, সেটা করতে উন্নয়নের হাত কাঁপে না। আমি পড়ে থাকবো রাস্তায় এক মৃত গাছ হয়ে, এই দৃশ্য একদিন তোমাদের চোখে যাবে সয়ে। এইভাবে একদিন এই গোল গ্রহটার পিঠে কোনো মানুষ কোনো গাছ আর থাকবে না, শুধু থাকবে খালি রাস্তা, তাতে লেগে মানুষের ব্যথা। শুধু থাকবে খালি রাস্তা, তাতে লেগে মানুষের ব্যথা, আর প্রাণহীন পড়ে থাকবে মৃত ট্রাফিক সিগন্যালের চৌমাথা। অসাধারণ, আরে সিরিয়াসলি দারুণ লাগলো। তবে তোমাদের, আমার সহকর্মী তোমাদের সঙ্গে গান বাজনা করে, তোমাদের সহকর্মী বলা যেতে পারে, সে একটা জিনিস বলেছে আমাকে, তো সেটা বলতেই হচ্ছে দর্শকদের সামনে। বলেছে দেবরাজ 1 মিনিটের চুমুটা নাকি ফাটিয়ে দেয় এবং ওটা নাকি ওর সঙ্গে ভীষণ কানেক্টেড। ব্যাপারটা কি একটু বলবে? এটা কৃষাণও বলেছে, আমার অভিযোগ নয়। দেবরাজ অনেক গানই ফাটিয়ে গায় এখন, কিন্তু 1 মিনিটের চুমুর সাথে কি কানেকশন এটা আমিও জানি না, আমিও শুনতে চাই। ও জানে, ও হয়তো না, ব্যাপারটা এটা নয়। এখন আমাদের জানি না এই গানগুলো আমাদের নিজেদের কানেকশন যদি নিয়ে কথা বলতে হয় তাহলে সেটা অন্য দিকে পিসিআর থেকে হয়তো কৃষাণীও চাইছে না সেটা। সাবধান, আমাদের ব্যান্ডের মধ্যে আমরা এই 4 জনই একটু বুড়ো। আচ্ছা, আমরা একটু সিক্রেট থাকি বাকি বাচ্চাগুলোর থেকে। এটা কি বলে ওইটা না যাওয়াই ভালো? এটা কি ইচ্ছাকৃত অভিযোগ, ফাঁসানোর চেষ্টা কৃষাণুর? না, সে জানি না ও কি করতে পারে।
ইচ্ছাকৃতই হবে, এটা নিশ্চয়ই ইচ্ছাকৃতই বদমাশিটাই হবে। করেছে। বদমাইশি করে এটা কি 1 মিনিটের চুপটা এক দু লাইন হবে? এইটা কি করা যাবে? মুশকিল। হ্যাঁ, এইটা আসলে একটা কন্ট্রাক্টে আছি তো, যেখান থেকে আচ্ছা ঠিক আছে, এটা কন্ট্রাক্টে রয়েছে, সেই 6টা কারণে গানের একটা ব্যাপার আছে। কিষাণও তাহলে তুই শুনিয়ে দিস বাকিটা ইতিহাস, তো বাদ বাকিটা কিন্তু অনির্বাণ বলেই দিয়েছে। যাই হোক, এই বিতর্কে আমি আর ঢুকছি না, তবে যে বিষয়টা নিয়ে কথা, 16টা গান হয়ে গিয়েছে, দর্শকদের কাছে কি মেসেজ দিতে চাও তোমরা? অডিয়েন্স যারা রয়েছে তারা ভালোবাসছে, তারা আসছে পাগলের মতো একটা ভালোবাসা নিয়ে আসছে বারবার। আমি ভাবতেও পারিনি, এটা আমার মানে কনফিউশন বলতে পারো, যে আমি যখন বলেছিলাম যে রবিবার দিন স্টুডিওতে এটা শ্যুট হবে, তখন প্রচুর মানুষ প্রশ্ন করেছে, প্রচুর জিজ্ঞাসা রয়েছে, মানে এটা ভালোবাসাটা সম্ভব না, এটা পরিষ্কার। মানুষকে কি মেসেজ দেবে, অডিয়েন্স? উই আর রেসপন্সিবল টু দেম। মানে আমি বলছি যে একটা গানের পর এই পরিমাণ ভালোবাসা, মানে আমাদের এখন যাবতীয় মন মস্তিষ্ক ফোকাস সবকিছু হচ্ছে আমাদের 16টা গান আমরা কত তাড়াতাড়ি মানুষের কাছে নিয়ে যেতে পারি। ঠিক, হ্যাঁ, কত তাড়াতাড়ি রেকর্ড করতে পারি, কত তাড়াতাড়ি সেটার ভিডিও বানিয়ে সেটাকে প্রিপেয়ার করে, মানে আমরা মেলার গান আমাদেরকে মানুষ যে বার্তা দিয়েছেন যে মানুষ আমাদের জন্য প্রস্তুত, ঠিক, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এত দিয়েই চলেছেন। আমাদের এখন একটাই ফোকাস, আমাদের যতগুলো গান, আমাদের যা বলার কথা, আমাদের যা সঙ্গীত মিউজিক, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে এক এক করে নিয়ে যাবো। আমি খুব স্পেসিফিক জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে হুলিগানিজম নিয়ে কলকাতা টিভিতে প্রথম আসা, এবং আজকের এই আলোচনা থেকে কি দর্শকদের জন্য বলতে পারো যে তোমাদের সেকেন্ড গান কবে আসছে, এরকম কোনো? খুব শিগগিরই পার্টিকুলার একটা ডেট হয়তো বলতে পারবো না, কারণ সেটা এখনো ঠিক হয়নি, কিন্তু আমি বলছি মানে সেটা মানে 25-30 দিনের মধ্যেই আর কি। ব্যাস, মোটামুটি আপনারা শুনে নিলেন যে মাসখানেক ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু সেকেন্ড গান আসছে, অতএব চিন্তার কিছু নেই। আবার একটা হয়তো ধামাকা আসতে চলেছে, এটুকুই বলতে পারি। তবে একটা আমার প্রশ্ন, সেটা যারা অনেকে আছেন, এই প্রশ্নটা একজনই করেছিলেন, তার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, হয়তো বলবো পরবর্তীকালে। সেটা হচ্ছে যাদের আমরা খুব পছন্দ করি, যাদেরকে আমরা খুব ফলো করি, যাদেরকে আমরা খুব ভালোবাসি, কোথাও গিয়ে একটা ছোট্ট কিন্তু বা ভয় কাজ করে যে এর আগেও কিন্তু স্টার ব্যান্ড হয়েছে, কুইনাইন হয়েছে, যদি আমরা বলিউডে যাই সেখানে কিন্তু ফারহান আখতার, সৈফ আলী খান হয়েছে, 1-2 বছর ফাটিয়ে চলেছে, তারপর কিন্তু সেরকমভাবে শো পাওয়া বলো, সেরকমভাবে যে উন্মাদনা কোথাও গিয়ে কমে যায়। এই ভয়টা কি তোমাদের কারোর মধ্যে রয়েছে বা কোথাও মনে হয়েছে মাথায়? কুইনাইন কিন্তু সব অ্যাক্টরদের ব্যান্ড ছিল, আমি আর দেবু কিন্তু এখানে শুধু অ্যাক্টর, বাকি সবাই কিন্তু মিউজিশিয়ান। বেশ, মানে আমাকে দেবু করে যদি তাড়িয়েও দেয়, নিজেদের তাড়িয়ে দিই, তাহলেও কিন্তু এটা একটা ফুল ফ্লেজেড ব্যান্ড আর কি। একদম, তো এইটা নিয়ে হুলিগানিজমকে চিন্তা করতে হবে না। বাস, কারণ আমার আর অনির্বাণের ব্যান্ডের অ্যাফিলিয়েশন এই প্রথম। বাবানদর তো ছোটবেলার থেকে ব্যান্ড, কততম ব্যান্ড হবে তোমার? এটা 4 নম্বর ব্যান্ড। তাই একটা কথা বলি, যেটা ওপরে যায় সেটা নেমে আসে, একদম। ওইটাকে না এ করে লাভ নেই, ভেবে লাভ নেই। সর্বক্ষণ একটা পারফরমেন্স টিম, একজন অ্যাক্টর, একজন মিউজিশিয়ান, মানে মধ্যগগনে থেকেই গেল সারা জীবন। হ্যাঁ, এরকম না হয় না। যেটা উপরে উঠছে সেটা যেমন আনন্দ করতে হবে, সেটা যখন ফল করবে মানতে হবে সেটাকে। একদমই তাই। আর আমরা এটা নিয়ে একদমই বদারও করি না, আমরা ভাবি না এটা জানি, এটা তো আমরা এই ফিল্ডটাই তো অনেকদিন দেখছি, সেই জায়গা থেকে জানি আমরা এটা হবে, কি আছে। পরের গানটাই হতে পারে মেলার গানের ধারে কাছেও গেল না, যে পরিমাণ মেলার গান যেটা হলো না, এবং সেটা তো এক্সপেক্টেড। আমরা প্রফেশনাল হিসেবে সেটা ফেস করি, মানে আমাদের একটা ছবি চলে আর একটা ছবি কার্পেট হয়ে যায়, হ্যাঁ, চটের তলায় চলে যাবে যাকে বলে। হ্যাঁ, সেটা জানি। আমাদের একটা গান, একটা বাবানাথ দেবুর তৈরি করা নতুন প্রেমের গান, মানে মারাত্মক হয়, ভিউজ হয়, রিচ হয়। নিজেকে বাদ দিলি কেন? নতুন প্রেমের গান আমি লিখেছি। আর একটা গান একদম চলে না, মানে সেটার উপর যেরকম নির্ভর করে না এই গানটা ভালো না খারাপ। ঠিক। কিন্তু আবার এইটাও আমাদের প্রফেশনাল লাইফের একটা পার্ট, যে একটা জিনিস হয় আর একটা জিনিস হয় না। সত্যি তাই, একদমই। এটা সত্যি ভালোবাসার জায়গা থেকে এই প্রশ্নটা পেয়ে আমি নিজে খুব ভালো লেগেছে আমার, যে কোথাও গিয়ে মানুষ তোমাদের ভীষণ কনসার্ন, এবং সেই ভালোবাসাটা সেই জায়গায়। কোনো চিন্তা করবেন না আপনারা, একদম বিন্দাস। অনির্বাণ বলে দিয়েছে, নো চিন্তা। সাফল্য এবং ব্যর্থতা দুটোর জন্যই রেডি আছি। আর একটা প্রশ্ন না করলে নয়, খুব প্রশ্নটা আমি তুলে নিয়েছি। সেই প্রশ্নটা হচ্ছে যে অনির্বাণ যখন পরবর্তীকালে মানে নেক্সট সিনেমা যখন করবে, বা 1-2 সিনেমা পরে যখন করবে, কোথাও কি হুলিগানিজমের গান তার সিনেমার মধ্যে ইনপুট হবে? ডিপেন্ডস, মানে আমি কখনো ভাবিনি, মানে আমি এটা মানে
হুলিগানিজম আমি বলবো একটা ডিফারেন্ট আইডেন্টিটি। হুলিগানিজম মূলত একটা কমিউনিটি আইডেন্টিটি। হুলিগানিজম না, মানে বুঝতে পারছি আমি ইন্ডিভিজুয়াল অভিনেতা, দেবুতাই, বাবান্তাই, আমাদের প্রত্যেকের বাড়িতে নিজেদের নামে পুরস্কার আছে, হ্যাঁ, ফাইন, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফ্যাক্ট। কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি হুলিগানিজমকে একটা কমিউনিটি আইডেন্টিটি দেওয়ার। আশা করছি আরেকটু গান বেরোলে আমাদের প্রত্যেকের মুকুটে পালকটা দেখা গেলে আমার মনে হবে ইট উইল টেক সাম টাইম, একটু সময় লাগবে। একদমই, একটুখানি সময়ের অপেক্ষা, তাহলে সবই এত প্রশ্ন, মানে আমি বিশ্বাস করো এটা ভাবতে পারিনি যে এরকম একটা হওয়ার পর, মানে আমার যদি খুব ভুল না করি আমার প্রশ্ন সংখ্যা এসে যাচ্ছে 42,112 এই শোটার আগে। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন খালি করতে পারলাম, তো এটা হচ্ছে বিষয়। আর যে গানটা তুমি বললে যে 1 মাসের মধ্যে তোমাদের আর একটা গান আসবে, সেটার কি কোনো এক লাইন গাওয়া সম্ভব? সেটা কি কন্ট্রাক্টের মধ্যে বাইরে গিয়ে করা যাবে? হ্যাঁ, না করা যাবে না, কিন্তু অন্য কোনো একটা গান হতে পারে। লাইভ শো যারা দেখেছে আমরা মোটামুটি সেই গানগুলো রিলিজ করব, যেগুলো মোটামুটি সবই লাইভ গায়। আমাদের 16টা গানই আছে, এটা আমাদের সম্ভব। আচ্ছা, না শেষ দিন আমরা আরেকটা গান অর্ধেক প্রায় বানিয়ে আমরা অর্ধেক বানিয়ে গানের ফেলেছি, সংখ্যা গত বাড়ছে কয়েকদিন আগে। তো গানের সংখ্যা যেটা বাড়ছে, অর্ধেক হচ্ছে, সেই অর্ধেকটা একটু হোক না, ওই অর্ধেক হবে না, হবে না। আচ্ছা, মানে ওই জিনিসটা আমরা ফেলে দিলাম, যে করলাম না, অন্য কিছু করব। আমাদের এক্সপেরিমেন্ট গুলো খুব চলে, ফলে আমাদের প্রত্যেকটা গানই একটু আলাদা হয় অন্য গান থেকে। হ্যাঁ, হতে পারে, দোকান গাইতে পারি। এইটা আমাদের আর একটা মিঠে করা গান। আচ্ছা, মিঠে করা হোক। আমরা বেঁচে আছি কারণ দোকান খোলা আছে, দোকান খোলা আছে। আমরা দোকানে যাই, জিনিস কিনি, বেঁচে উঠি, জিনিস কিনি, শোধ করি EMI। আমরা নতুন মানুষ ভাই, 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 আমরা নতুন মানুষ ভাই। বাজে বাজে কাজ শেষ করে একে অপরের হাত ধরে, বাজে বাজে কাজ শেষ করে একে অপরের হাত ধরে আমরা দোকানে যাই, আমার দোকানের দেশ ভাই, প্রিয় দোকানের দেশ ভাই, আমার দোকানের দেশ ভাই, প্রিয় দোকানের দেশ ভাই। সাধু সাধু, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। দারুণ গান, সত্যি ভালো লাগলো। তবে একদম আলোচনার শেষের দিকে চলে এসেছি। এবার এই প্রশ্নটা বোধহয় করা দরকার। কোথাও গিয়ে আমাদের বাংলায় প্রচুর ব্যান্ড রয়েছে এবং যথেষ্ট সফল, এবং গানে গানে আমরা সেই গান শুনি, আমাদের প্লে লিস্টে থাকে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে কোথাও গিয়ে মাঝে মাঝে আমাদের মনে হয় যে এই গানটা বোধহয় একটা সার্টেন এজের গান। সেরকম কি কখনো মনে হয় তোমাদের যে মানুষের গান তো তোমরা গাও, কোথাও গিয়ে মনে হয় যে এই অডিয়েন্সটাকে আমাদের টার্গেট, কোথাও গিয়ে প্রফেশনালিজম, এই বিষয়গুলো তো থাকেই, তো কোথাও গিয়ে তোমাদের ব্যান্ডে সেটা থাকবে? না, আমাদের সবার জন্য আমরা গান গাইবো, মানে আমরা গান গাই মূলত আমাদের ভেতর থেকে যেটা আসে, আমাদের জন্যই আমরা। সেটা কারা কিভাবে নেবে, আচ্ছা, সেটা 72 বছর কিভাবে নেবে, কে শুনবে, কারা শুনবে, এটা ভেবে আমরা গান বাজনা করি না। আমরা ইভেন এই মানে আমার ধারণা আমাদের ব্যান্ডের কেউই করে না, এবং সেটা আমরা খুব ক্লিয়ার, আমরা নিজেদের কাছে খুবই ক্লিয়ার যে আমরা যেটা পারি, আমরা যেটা ভালোবাসি। আমরা এত পরিমাণের মানে ভ্যারাইটি অফ মানে এজের মানুষজন এসছে দেখতে, যেটা আমরা একেবারেই প্রায় এক্সপেক্ট করি না। আমরা ভেবেছিলাম যে এইরকম একটা হতে পারে, কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি যে ওই যে ভ্যারাইটি অফ এজ, মানে একদম মানে সেই মানে আমাদের কাকিমা, মানে 70 লোক এসেছেন দেখছি, একদম গেড়ি বাচ্চাগুলো এসেছে দেখেছি, মানে এইটা এক্সপেক্ট করি না। আমি ভেবেছিলাম একটা জেনারেশন সবার গান ছেলেপিলেই আসবে, কিন্তু দেখলাম না, ওইটা হয় এবং সবাই এনজয় করেছে, সেটা ভালো লেগেছে আমার, সত্যিই ভালো লেগেছে। একদমই তাই। তো ডেফিনেটলি এটা সবার গান, মানুষের জন্য গান। তবে আলোচনার একদম শেষের দিকে এসে গেছি, সবাইকে তো ধন্যবাদ জানাবো, কিন্তু পিসিআর বড্ড জ্বালাতন করছে, কি করা যায়? বলছে আর একটা গান না হলে ছাড়া যাবে না। কোনো অসুবিধা নেই, অনির্বাণ বলে দিয়েছে।
খালি পেট আর শকুনের পায়ে ভোট, মরেও শান্তি পাইনি মৃতদেহেও লাগে চোট। দিকে দিকে বাড়ে খালি পেট আর শকুনের পায়ে ভোট, মরেও শান্তি পাইনি মৃতদেহেও লাগে চোট। গল্পের গরু গাছে ওঠে ডাল থেকে পাড়ে সিরিয়াল, আর মাকড় সাঁতার লালা দিয়ে শুধু বুনে যায় মেঘাজাল। গল্পের গরু গাছে উঠে ডাল থেকে পাড়ে সিরিয়াল, আর মাকড় সাঁতার লালা দিয়ে শুধু বুনে যায় মেঘাজাল। সেই ডালে বসে তোরা ফিউশন গানে দাদাদের টিউশন, আর মরে গিয়ে যারা বেঁচে গেছি তারা চারু বাবু হয়ে রাতের পাহারা, বাঁচিয়ে বাঁচিয়ে বন্দুক ছাড়া চালিয়েই যাব আমাদের কালচারাল রেভলিউশন। জঞ্জাল আর হায়নার পায়ে ভোট, অনেক রক্ত ঝরে গেছে তবু রক্তের গায়ে চোট। দিনে দিনে বাড়ে জঞ্জাল আর হায়নার পায়ে ভোট, অনেক রক্ত ঝরে গেছে তবু রক্তের গায়ে চোট। বিপ্লব নাকি করতে হয় না, বিপ্লব নাকি আসে হঠাৎ করেই একদিন এসে বসবে তোমার পাশে। বিপ্লব নাকি করতে হয় না, বিপ্লব নাকি আসে হঠাৎ করেই একদিন এসে বসবে তোমার পাশে। তোরা সেই আশাতেই ফিউশন গানে দাদাদের টিউশন, আর মরে গিয়ে যারা বেঁচে গেছি তারা খালি পেট নিয়ে সোজা শির দাঁড়া, হাঁপিয়ে হাঁপিয়ে বন্দুক ছাড়া চালিয়েই যাব আমাদের কালচারাল রেভলিউশন। কোনো সন্দেহ নেই হলিগানিজম রেভলিউশন করবে, এটা নিয়ে কোনো ডাউটও নেই। তবে তোমাদের তিনজনের কাছে একটাই কথা বলবো যে আজকের স্টুডিওতে থেকে তোমাদের দর্শকদের জন্য, কলকাতা টিভির দর্শকদের জন্য যদি কিছু বলো। অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে সহ্য করার জন্য, আমাদের গান কে প্রশ্রয় দেওয়ার জন্য, আমাদের যতটুকু আমাদের মধ্যে পাগলামো এখনো বেঁচে আছে সেইটুকু উৎসাহ দেওয়ার জন্য। এই উৎসাহ যদি চলতে থাকে আমরা একটুখানি এরকম পাগলামো চালিয়ে যাব। হুলিগানিজমকে যে পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনাদের এই ভালোবাসা ফেরত দেওয়ার আমাদের গানের মাধ্যমে। এবং আলাদা করে আমি বলবো যে শুধু হুলিগানিজম নয়, পশ্চিমবাংলার দিকে দিকে মৌলিক বাংলা গানের অসংখ্য প্রচেষ্টা হচ্ছে। যদি পারেন প্রত্যেকটি প্রচেষ্টার পাশে থাকুন, কারণ একটা ভাষার মৌলিক গান সেই ভাষার সংস্কৃতিকে ধরে রাখে। সো এটাই। দেবরাজ, একটাই গান বেরিয়েছে, মেলার গান, আরও গান বেরোবে। আমাদের চিনতে সুবিধা হবে আপনাদের, আমাদেরও জানাতে সুবিধা হবে আমরা কী ধরনের গান বাজনা করতে পারি বা করতে চাই। তো এই গানটা যে পরিমাণ ভালোবাসা পেয়েছে মেলার গান, আশা করছি বাকিগুলোতেও আপনারা সেই পরিমাণ ভালোবাসা দেবেন। আমরাও চেষ্টা করবো সমস্তরা ফিরিয়ে দিতে। আজকে এখানে এসে খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। একদম তাই, তোমাদের তিনজনকে খুব অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। তবে আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, কলকাতা টিভির সঙ্গে থাকুন, রাত দিন 7 দিন।